আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। অ্যান্ড ভাই দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা বাস মোড নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। এবং আজকের এই ভিডিওতে আমরা এই বাস মোডটা আপনার সাথে রিভিউ করবো অ্যান্ড এটা কিভাবে পাবেন এবং এই বাস মোডটা আপনারা কীভাবে আপনাদের গেমের মধ্যে সেট আপ করে খেলবেন, এ টু জেড থাকতেছে আজকের এই ভিডিওতে। তো আশা করতেছি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এবং দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু সেই বাসটা আছে এবং এটা যে লাইটগুলো দেখতে পাচ্ছেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির একটা লাইট এখানে ইউজ করা হয়েছে। এবং এটা হচ্ছে সেন্ট মার্টিন পরিবহনের একটা বাস মোড, যা নাকি মূলত সেন্ট মার্টিন পরিবহনের বাস মোডগুলো পছন্দ করে থাকেন তাদের জন্য মূলত এই ভিডিওটা অ্যান্ড এই বাস মোডটা। অ্যান্ড ভাই যা নাকি সেন্ট মার্টিন পরিবহনের বাস মোড পছন্দ করেন না বা চেনেন না তাদের জন্য মূলত এই বাস মোডটা, কারণ এইটা কিন্তু ভাই একটা প্রিমিয়াম একটা বাস মোড, যেটা আপনার আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন কত সুন্দর লুকিংয়ের একটা বাস মোড। এবং পিছনে কিন্তু একটা বাস্তবমুখী একটা ইঞ্জিনও কিন্তু এখানে দেওয়া হয়েছে। মেবি এই ইঞ্জিনটা হয়তো বা বাসটা চলার সময় ঘুরবে, আমরা এটা টেস্ট করব। এবং ইন্ডিকেটরগুলো দেখতে পাচ্ছেন খুবই সরুভাবে চিকন একটা ইন্ডিকেটর এখানে ইউজ করেছে, জিনিসটা অনেক বেশি সুন্দর হয়েছে। এবং এই পাশ দিয়ে দেখতে পাচ্ছেন চাকাগুলো অনেক বেশি সুন্দর হয়েছে এবং এদিক দিয়ে লাগেজের বক্সটা পেয়ে যাবেন। তো আমরা একটু ভিতর দিকে যাবো এবং সেকেন্ড গেমে আপনার দেখাবো। এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিপার দিলে কিন্তু সামনে কিন্তু অনেক সুন্দর কিছু লাইট কিন্তু জ্বলতেছে এবং ভিতর দিকে কিন্তু অনেক সুন্দর কিছু লাইট কিন্তু জ্বলতেছে। তো মোটামুটি ভালোই কিন্তু লাগতেছে জিনিসটা দেখতে। এবং দরজাটা কিন্তু দেখতে পাচ্ছেন এবং এটাতে 3টে অ্যানিমেশন দেওয়া হয়েছে। ফার্স্ট অ্যানিমেশন হচ্ছে আপনার এই যে বাস দেখেন এখানে আপ ডাউন হইতেছে, এখানে কিন্তু বাসটা আপ ডাউন হচ্ছে। এবং আমরা দ্বিতীয় অ্যানিমেশনটা চেক করব। তো দ্বিতীয় অ্যানিমেশনটার কাজটা কি আমি আর কি অনেকক্ষণই খোঁজাখুঁজি করছি, বাট আমি পাইনি আর কি। মূলত আপনারা যদি একটু কষ্ট করে যদি কেউ জেনে থাকেন যে আসলে এই দ্বিতীয় যে অ্যানিমেশনটা আছে এই দ্বিতীয় অ্যানিমেশনের কাজটা কি, তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন, কারণ আমি দ্বিতীয় অ্যানিমেশনটা আমি খুঁজে পাই নাই আর কি। তো একটু হয়তো বা আমি এখানে মিস করে ফেলছি যে দ্বিতীয় অ্যানিমেশনটা খুঁজতে আমি ব্যর্থ। তো আপনি একটু কমেন্ট করে জানাতে পারেন যে দ্বিতীয় অ্যানিমেশনের কাজটা কী মূলত এখানে। আর তৃতীয় নাম্বার অ্যানিমেশন হচ্ছে আপনারা দেখতে পারবেন এখানে আপনাদের দেখা দিতেছে তৃতীয় নাম্বার অ্যানিমেশনের কাজ কি। এবং তৃতীয় নাম্বার অ্যানিমেশনের কাজ হচ্ছে এখানে লাগেজের বক্স এবং পিছনে যে ইঞ্জিন কাভারটা আছে এটা আপনারা খুলতে এবং বন্ধ করতে পারবেন। তো মূলত 3টা অ্যানিমেশন আছে, যদি আমরা 2টা অ্যানিমেশন খুঁজে বের করতে পারছি, প্রথম নাম্বারটা এবং তৃতীয় নাম্বারটা, বাট দ্বিতীয় নাম্বার অ্যানিমেশনটা আমরা খুঁজে বের করতে পারি নাই। যাই হোক এখানে দেখতে পারবেন আমরা কিন্তু কিছুক্ষণ আগে বলছিলাম ইঞ্জিন কিন্তু ঘুরবে এবং এটা কিন্তু এখানে হইতেছে দেখতে পাচ্ছেন। মানে আপনার যদি মনে হয় যে শুধু পাখাগুলো ঘুরতেছে তাহলে কিন্তু ভুল, এখানে কিন্তু যে রাবারগুলো আছে যে ফিতাগুলো আছে যেগুলো দিয়ে একটা থেকে আরেকটা মোটরের মধ্যে আর কি পাওয়া যেতেছে বা ঘুরতেছে, এই জিনিসটা কিন্তু এখানে ঘুরতেছে। মানে জিনিসটা কতটা বেশি রিয়েলিস্টিক আপনারা বুঝতে পারতেছেন। এবং ড্যাশবোর্ডটা দেখতেছেন কতটা বেশি প্রিমিয়াম ক্লাসিক একটা ড্যাশবোর্ড এখানে ইউজ করেছে, যেটা কিন্তু আমার কাছে অত্যন্ত পরিমাণে ভালো লাগছে। তো আমার কাছে কিন্তু এই বাস মোডটা অনেক বেশি ভালো লাগছে। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখানে ড্রাইভিং করতেছি এবং আপনাদের এখানে ব্রেকিং ট্রেকিং সব কিছু আমরা এখানে দেখে দেওয়ার ট্রাই করবো আপনাদের। তো সবাই পুরো ভিডিওটা দেখবেন আশা করতেছি, দেখতে পারবেন এখানে আপনারা। আমরা এখান থেকে পুরোটাই আপনার দেখা দেওয়ার ট্রাই করব। দেখতে পাচ্ছেন আমরা একটু লোডিংটা নেওয়ার পর আমরা এখান থেকে আমরা স্পিডটা চেক করব। ও স্পিড কি চেক করবো ভাই, আমাদের তো আর এখন স্পিড আগের মতো নাই। যাই হোক আমরা এখানে আপনারা দেখাইতেছি, তারপর এখানে দেখতে পাচ্ছেন আমরা অলরেডি 100-এর উপর কিন্তু এখানে টানতেছি। যদিও এখানে একটা জিনিস আপনারা জানাই রাখাটা ভালো, এটা কিন্তু আপনার বাংলাদেশে ইউনিকো 1 মতো কারেন্ট পিক আপের কোনো বাস মোড না, বাট জিনিসটা কিন্তু অনেক বেশি সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার সাথে কতটা বেশি ম্যাচ খাইছে এই জিনিসটা, মানে এতটা প্রিমিয়াম একটা বাস মোড যা বলার বাইরে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লুকিংয়ের একটা বাস মোড এটা। এবং এটাতে কিন্তু আপনার ওই 160-এর মতো স্পিড আপনার পাবেন, এটার বেশি আপনি এখানে পাবেন না। তো আমরা জানি কি এই জিনিসগুলো আপনার সাথে শেয়ার করে থাকি, রিভিউ করে থাকি, তাদের জন্য আমাদের এই এক হিসাবে ভালোই হয়েছে যে আমাদের আর কষ্ট করে এখন বাসগুলো ড্রাইভিং করে ওই স্পিড টেস্ট করা লাগতেছেন যে কতটুকু স্পিড আপনারা তুলতে পারবেন। আগে তো দেখা যেত একটা বাসকে একদম অনেক পরিমাণ দৌড়াইতে হইতো যে জিনিসটা কতটা পরিমাণে স্পিড তুলতে পারে সেটা চেক করার জন্য। তো আমাদের আর ওইটা এখন কষ্ট হয় না, একটু কষ্ট কম হয়ে গেছে। যাই হোক এখানে আপনারা 160+160-এর মতো স্পিডটা পাবেন এবং ব্রেকিংটা অনেক বেশি জোস। বাট আমি
কিছু কিছু ক্ষেত্রে দেখতেছিলাম ব্রেকটি একটু দুর্বল কাজ করতেছিল। আর এইগুলো বিদেশি বাস মোড, তো তাদের ব্রেকগুলো একটু আমাদের বাংলাদেশের তুলনায় একটু দুর্বল হয়ে থাকে। এবং কন্ট্রোলিং ভাই 10-এ 10 দেওয়ার মতো কন্ট্রোলিং এই বাস মোডটা কিন্তু দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণ ভাউলি দিয়ে কিন্তু আপনি এখান থেকে খুব সুন্দরভাবে যে কোনো স্থান থেকে কেটে চলে আসতে পারবেন। আমার কাছে কন্ট্রোলিংটা বা এই বাসটার মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগছে, যেটা সত্যি কথা। কন্ট্রোলিংটা অনেক বেশি স্মুথ ছিল এবং আমি ভাবছিলাম আমরা সচরাচর দেখি যে বিদেশি যে বাসগুলো আছে না, ওইগুলো একটু আর কি ল্যাগের দেখা পাওয়া যায়। এই যে দেখেন এখানে কিন্তু আমি ইমার্জেন্সি ব্রেকটা ধরছিলাম, বাট এখানে কাজ করে নাই। আচ্ছা যাই হোক, আমরা চাইছিলাম একটু অ্যাকশন ছাড়া ভিডিওটা করতে, বাট আমরা ব্যর্থ, আমরা এখানে অ্যাকশনটা করে ফেলছি, তো হবে এটা স্বাভাবিক। তো যেটা বলতেছিলাম আর কি, আমরা যে বিদেশি বাস মোডগুলো চাইতাম না, ওই বিদেশি বাস মোডগুলো কিন্তু দেখা যেত বেশি সাইজ হওয়াতে কিন্তু গেমটা ল্যাগ দিত, বা মোডটার জন্য কিন্তু গেমটা ল্যাগ দিত। বাট এই বাস মোডটা ভাই পুরো মাখন, মানে আমি বিন্দু পরিমাণের কোনো ল্যাগের দেখা পাইনি। ওই মিডিয়াম গ্রাফিক্স আর কি, কারণ আমার ফোনের মধ্যে বলতে মিডিয়াম গ্রাফিক্সটা একটু ভালোভাবে চলতেছে, ওইটাই বলতেছে আর কি। মিডিয়াম গ্রাফিক্সে আমি এই মোডটাতে বিন্দু পরিমাণ আমরা এখানে কোনো ল্যাগের দেখা পাইনি। আমি এই জিনিসটা নিয়ে অনেকটা বেশি খুশি, মানে যা বলার বাইরে। আমার কাছে অত্যন্ত পরিমাণে ভালো লাগছে জিনিসটা, মানে এখানে আমরা এই স্পিডটা আমরা এখানে খুবই ভালো মানের আমরা এখানে যে এটা স্মুথনেসটা খুব ভালোভাবে পাইতেছিলাম, কারণ ল্যাগ দিলে আর কি গেমগুলো অতটা বেশি ভালো লাগে না খেলতে। যাই হোক, এখানে আপনারা কিন্তু বললামই কন্ট্রোলিংটা অনেক বেশি সুন্দর আছে, এবং অনেকেই বলবেন যে এই বাস মোড আপনারা কীভাবে পাবেন। তো এই বাস মোডের লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক পাবেন। তো ওয়েট, এখন চলে যায় না, ওই ভিডিওতে গেলে কিন্তু আপনার ওই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে এই মডেল লিঙ্কটা কিন্তু খুঁজে কখনই পাবেন না। কারণটা হলে এই বাসের মোডের লিঙ্কটা কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে যে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, এমএল ভাইয়ের ভিডিওর লিঙ্কটা, ওনার ওই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে কমেন্ট বক্সের মধ্যে দেখতে পারবেন পিন করা একটা লিঙ্ক দেওয়া আছে। ওইখানে গুগল ড্রাইভের লিঙ্ক আপনারা পাওয়া যাবেন এই বাস মোডটা এবং স্ক্রিনটার। তো সব কিছু মিলে আপনারা ওইখান থেকে সব কিছু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো আর ওভারঅল যদি আপনারা বলেন এই বাস মোডটা, আমি 10-এর মধ্যে অবশ্যই 10 দেবো, কারণ 10-এর থেকে 10 দেওয়ার মতো একটা বাস মোড আমার কাছে অত্যন্ত পরিমাণে ভালো লাগছে এই বাস মোডটা। এবং এই বাস মোডটা কীভাবে আপনারা আপনার গেমের মধ্যে সেট আপ করবেন, কীভাবে এটা খেলবেন, সেটা আমি আপনাদের ভিডিও শেষে কিন্তু দেখিয়ে দেবো। তো অবশ্যই সবার পুরো ভিডিওটা দেখবেন। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে একটু রাফ ড্রাইভিং করার ট্রাই করতেছি, এবং কন্ট্রোলিংটা নিয়ে আমি অনেক বেশি সন্তুষ্ট ছিলাম। যদিও আমি এখানে নিজের দোষে কিন্তু যে অ্যাকশনগুলো দেখতেছেন এই অ্যাকশনগুলো করতেছি, এবং ভিতর থেকে কিন্তু আপনারা দেখতে পারবেন যে জিপিএসটা আছে, অত্যন্ত বড় সড়ো একটা জিপিএস দেওয়া আছে। এই জিনিসটা নিয়ে কিন্তু আপনারা অনেকে অভিযোগ করে থাকেন যে ভাই আমরা আমাদের জিপিএসটা কিন্তু এখানে পাইতেছি না, বা যে জিনিসটা দেওয়া হয়েছে জিপিএসটা এটা খুবই ছোট। তো এখানে কিন্তু খুবই বড় সড়ো করে কিন্তু এখানে আপনার জিপিএসটা দেওয়া হয়েছে, যাতে আপনাদের দেখতে কিন্তু কোনো সমস্যা না হয় লোকেশন। এবং ভিতরে কিন্তু আপনার লুকিং গ্লাসগুলো কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু স্পষ্টভাবে দেখতে পারবেন। তো দেখতে দেখতে আমাদের বাসটা কিন্তু অত্যন্ত পরিমাণে ময়লা এবং ড্যামেজ হয়ে গেছে, কারণ আমরা অনেক পরিমাণে অ্যাক্সিডেন্ট করে ফেলছি এখানে। তো এখন চলে যাবো আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে, এবং সেখানে গিয়ে আমি আপনার দেখিয়ে দেবো কীভাবে আপনার এই সম্পূর্ণ নতুন বাস মোডটা অ্যাড করে আপনার ফোনের মধ্যে খেলতে পারেন। চলে যাই আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে। তো ফার্স্টে আপনার যেটাকে অ্যাপসটা আছে সেটাকে আপনার এখান থেকে ওপেন করে নেবেন, এবং ওপেন করার পর আপনার চলে যাবেন সিম্পলি আপনার যে ডাউনলোড ফোল্ডারটা আছে, এবং অবশ্যই কিন্তু আপনার মোড প্লাস স্ক্রিনটা কিন্তু ডাউনলোড করে নিয়ে আসতে হবে। তো ডাউনলোড করার পর আপনার দেখতে পারবেন এখানে আপনার দুইটা ফাইল কিন্তু এখানে পেয়ে যাবেন। তো একটা হচ্ছে SR3 যে বাস মোডটা সেটা, আর উপরে যেটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের স্ক্রিন। তো আমরা সিম্পলি এখান থেকে যে মোডটা সেটার উপরে ক্লিক করে ধরে একটা নিচে দেখতে পারবেন এখানে কপি নামের একটা অপশন আছে। তো এই কপিতে আপনি ক্লিক করে দিবেন, এবং এই যে টিউটোরিয়ালটা দেখতেছেন এই টিউটোরিয়াল পর আশা করি আপনারা সকল যে বাস মোডগুলো সবগুলো এই সেমভাবে অ্যাড করে নিতে পারবেন, কারণ সেম টপিকই এবং সেমভাবে আপনারা যে কোনো বাস মোড অ্যাড করে নিতে পারবেন। যাই হোক, এখান থেকে আমরা কপি করে দিব। কপি করার পর ব্যাকে আসবো, আসার পর চলে যাবো এই যে বাসের যে অপশনটা আছে এই বাসিট অপশনের মধ্যে, এবং এটার ভিতর আসার পর আমরা চলে যাবো এখান থেকে মোডস যে অপশনটা আছে এটাতে। তো এখানে আসার পর আমরা এখান থেকে সিম্পলি মোডসে ক্লিক করে দেবো, এবং নিচে দেখতে পারবেন এখানে আপনারা একটা পেস্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। এখানে এই পেস্ট অপশন আপনি এখানে ক্লিক করে দিবেন। তো এটাতে ক্লিক করা হয়ে গেলে দেখতে পারবেন আপনার গেম এখানে একটু লোডিং নিয়ে আপনাদের এখানে যে মোডটা সেটা অ্যাড হয়ে যাবে। তো এখন মূলত আমরা যে কাজটা করব, আমাদের যে স্ক্রিনটা আছে এখান থেকে আমরা স্ক্রিনটা অ্যাড করব। তো স্ক্রিনটা অ্যাড করার জন্য কিন্তু আমাদের অবশ্যই গেমটা ওপেন করতে হবে। তো আমরা আমাদের যে গেমটা আছে সেটাকে ওপেন করি। তো চলে আসলাম আমরা আমাদের যে গেমটা আছে সেই গেমটাতে, এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কোনো ওই বাস মোডটা নাই, এটা হচ্ছে ইন্দোনেশিয়ান একটা বাস। তো এখানে আমরা সিম্পলি এখান থেকে বাম পাশে যে গ্যারেজ অপশনটা আছে এই গ্যারেজ
গ্যারেজ অপশনে আমরা ক্লিক করে দিব এবং এই গ্যারেজ অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এরকম কিছু অপশন আপনার চলে আসবে। তো এখান থেকে আপনার যে তীর অপশনগুলো আছে, তো এই তীর অপশনগুলোতে আপনি এখানে ক্লিক করে করে আপনাদের যে বাসটা আছে সেই বাসটাকে এখানে সিলেক্ট করে নেবেন। তো আমরা কোন বাসটা এখানে অ্যাড করবো দেখা দিতেছে আপনাদের সেন্ট মার্টিনের যে বাসটা সেটা আপনি এখানে নিয়ে আসবেন। আমরা এখান থেকে কি করব, আমাদের যে বাসটা আছে সেটাকে এখান থেকে সিলেক্ট করে নিব। তো এগুলো আমাদের কোনো বাস না, এগুলো হচ্ছে আমাদের গেমের বাস। আমরা এই যে এটা হচ্ছে হানিফের একটা বাস, তো এটাও না। তো আমাদের যে বাসটা সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। তো সিলেক্ট করার পর আমরা কীভাবে স্ক্রিনটা সেট করবো সেটা আপনারা দেখা দিতেছি। তো এখান থেকে আমরা সিম্পলি আমাদের বাসটা দেখতে পারবেন, এখনই চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের সেই বাসটা, তো এখান থেকে আমরা জাস্ট ইউজে ক্লিক করব। ইউজে ক্লিক করার পর আমরা উপরে যে পেন্ট অপশন আছে এটাতে ক্লিক করব এবং এখান থেকে আমরা সিম্পলি ব্রাউজ লেভেলে ক্লিক করে আমরা ফাইল ম্যানেজারে ক্লিক করে দেবো এবং ডাউনলোডে ক্লিক করে আমরা এখান থেকে এখানে যে পিকটা আছে বা স্ক্রিনটা আছে এটাতে আমরা ক্লিক করে দেবো। করার পর দেখতে পারবেন আমাদের এখানে কিন্তু স্ক্রিনটা কিন্তু সেট হয়ে গেছে সেন্ট মার্টিন পরিবহনে। এরপর আমরা এখান থেকে হাই রেজলিউশনের উপরে ক্লিক করে আমরা এখান থেকে জাস্ট অ্যাপ্লাইতে ক্লিক করে দেবো এবং এখান থেকে আপনারা টাকা দিয়ে কিন্তু চাইলে এটাতে অ্যাড করে নিতে পারবেন, চাইলে আপনি ফ্রিতেও করে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনার একটা অ্যাড দেখতে হবে। আমরা এখান থেকে টাকা দিয়ে দিলাম, দেওয়ার পর দেখতে পারবেন আমাদের যে বাস